আল্লাহ যাতে যখন মন দেয় আলহামদুলিল্লাহ মন্দির হয় আল্লাহ বলবে এলাকে কেউ তুমি শিখায় বলা আসেননি আলহামদুলিল্লাহ, পানি খাইয়া আলহামদুলিল্লাহ, খাওয়ার বাদে জবানও আলহামদুলিল্লাহ। নবীজে ফরমাইতা যে মানুষে যে খাদ্য খাইয়ে খায় আলহামদুলিল্লাহ করে তারে আল্লাহ ধৈর্যশীল রোজাদারের সমান সওয়াব দেয়। এন খাইয়া রোজা রাখতে সওয়াব, এ শুকরিয়া আদায় করে সওয়াব। কিন্তু আমরা আলহামদুলিল্লাহ খাও, কেউ যদি খায় চাচা বালা আসলে না রে বহিলা বালা চাচা কিতা করতে না কিতা করতে মাতিও না তোমার যাতা নাই তোমার কমছে না খানটাকে কম তো মাতিস না কোনো মতে আসি রোজাদার আল্লাহরে এত দাঁড়ো কোনো খানো ভাইটা যদি কত গুছাতে দেখাই না ওলা অর্থ লাগে না রে কই না সিল্লাই আসা দুনিয়া মাটি তোমরা এই কিছু করতে হবে বড় যদি দেখো চাচা কিতা করতে না আসে আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আল্লাহ রাসূল আল্লাহ গো মামা বন্দাগুর ভেটো বেদনা আর এগুলো কর আল্লাহ শুকর আল্লাহ রাসূল আমি বেদনা দিয়ে তবু আবার আমি রাখছি এই ফেরেশতা দেও গো সব মাফ করে দেব আর তোলা হইতো বুঝলি ভাই এলে হদিস বাচ্চা কোনো মানুষের যখন সন্তান মারা যায় আর হে কইতা তো আল্লাহ লিখলে ইন্না লিল্লাহি মা আখাযা আল্লাহ যা দিছই তান নিছই তাও তান দেখানো আল্লাহ হুকুমে হইছে যে আল্লাহ লগে লগে ফেরেশতারা বাইতুল হাম জান্নাত আমার বান্দা লাগে স্পেশাল এক মাকাম তোমরা বানায়া রাখো সুবহানাল্লাহ। ওই তুমি কি না বলেও ফরমাই নাকি তো আটকে যাবে আল্লাহ তো তোমার লেগে ফরমা এর লাগে মুখ আইতো আলহামদুলিল্লাহ তো কেউ যদি জিজ্ঞাসা ভালো আসলে যে আল্লাহ শুকর আলহামদুলিল্লাহ অর্থ হইল আল্লাহ শুকর কিনা কইতাম আমরা আল্লাহ শুকর আছে আলহামদুলিল্লাহ বলা কই না কিন্তু আমরা কই না ইলা ভালো আল্লাহ না আমরা যন্ত্রণায় ধরি দিয়ে ভালো লাগে ও ভাই ইনো জ্বললেও সব ইনো দুঃখ পাইলেও সব উষ্টা খাইলেও সব বরণ হইলেও সব পাওয়া যায় জ্বর হইলেও সব পাওয়া যায় বরং জ্বরাক্রান্ত হইয়া মরে গেলে তো শহীদ হয়ে যায় পেটর বেমারে মরলে শহীদ পানি ডুবিয়া মরলে শহীদ জলিয়া মরে গেলে শহীদ তো কোনবা তো কমি হইল খালি মুখ কান ঠিক করা লাগে কিতা করা লাগে জোরে বল মুখ ঠিক করা মুখ ঠিক তো বালা আসল নি কিতা কইতা আলহামদুলিল্লাহ তো আল্লাহ আমি তো আমার বন্ধা করে তকলিফ রাখছিল হে আমার দেখা জবাহুঙ্গে মালাইকুম কো তো সুবহানাল্লাহ তো সুবহানাল্লাহ জবান আল্লাহর হামদ জিকির ও আল্লাহ ফরমাইতা তৃতীয় কোয়ালিটি ইবাদতের পরে আর হামদের মধ্যে নিমজ্জিত থাকে সুবহান আলহামদুলিল্লাহ। আস-সাইহুন এরা রোজা রাখে রমজানের রোজা তো রাখে আর আরো কিছু নবল রোজাও এর মধ্যে থাকে শামিল থাকতো তো আমি আলোচনা করে লেছি আর রাকিউন আস-সাজিদুন এরা রুকু করে আর এরা সিজদায় নিমজ্জিত থাকে অর্থাৎ জামাতে যখন নামাজ পড়ে বান্দায় সম্মিলিত রুকু করে সম্মিলিত সিজদা এর বাইরেও কিছু নফল ইবাদত থাকতে হবে ও ভাই এর বুজুর্গা কইরা বাবা মাটির মাথা যখন লাগে নাক আর কপাল মাটির মধ্যে চাপ ধরিয়া আশুদ্ধ মিটিয়ে সিজদা গো আল্লাহরে করো বহুত মানুষ আমরা দেখছি জীবনে যে মাটির কপাল লাগাইয়া আর আল্লাহরে সিজদা করতে পারে না বেআরাম থাকে তো যতদিন আল্লাহ সুযোগ দেয় পেট ভরিয়া মন ভরিয়া সিজদা করার দরকার এর লাগে ফরজের বাইরেও সুন্নতের মুআক্কাদার বাইরেও আমরা কিছু নফল নামাজ দৈনিক রুটিনও রাখতাম হোক ইনশাআল্লাহ জান বলে কো ইনশাআল্লাহ দৈনিক কমপক্ষে যে কোনো এক ওয়াক্ত নফল আইস্তাকে পড়িব কো ইনশাআল্লাহ কইয়া দেই ইয়াদ রাখিও জোর দুই রাকাত নফল আমরা চাই দেই এলামি করি কই নফল এটা জানি সহিহ হাদিস আর নবীজি ফরমাইতা যে মানুষে জোরের সুন্নতে মুআক্কাদার পড়ে আরো দুই রাকাত নফল নামাজ পড়ে নাই লাম ইয়ামাসসা শাহরাহু তার চামড়ার মধ্যে জোহরা করে কাজ করতে নাই সুবহানাল্লাহ। আসরের সাইড রাত সুন্নত যে পড়িব আল্লাহর বিশেষ দয়া সাগরে ডুবব সুবহানাল্লাহ ভাই এর লাগি নফল আস্তে আস্তে অভ্যাস করিয়ে হোক বাদে বাড়াই না পারবো না ইনশাআল্লাহ আর রমজান মুবারকার অন্তত এই 30 দিন তাকবীরে উলা করে ধরে সুক্ত আমরা চেষ্টা করতাম হোক ইনশাআল্লাহ ইমামুল আল্লাহ ফেলা রাখাটা ধরিতাম হোক করতে আল-আমিরুনা বিল মা'রুফ ওয়ান নাহুনা আনিল মুনকার রইল আর দুই জরুরি কাম যে মানুষরে আমরা সৎ কাজের দিকে ডাকতাম দিনের কাজের দিকে ডাকতাম অন্যায় আর হারাম কাজটাকে মানুষরে রুকিতাম আর খাইতাম এটা হলো মুমিনের কাম ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ আর আল্লাহ যেটা হদ
গাইডলাইন সীমা দিছেন আল্লাহ, এখানে ক্রস করতাম না। নিজের স্ত্রীও আপনার হালাল, পর স্ত্রী আপনার লাগে হালাল নয়। নিজের প্রতিবেশী স্ত্রীর ইজ্জত রক্ষা করতাম, এটা মুমিনের ডাবল দায়িত্ব। নিজের স্ত্রীর চেহারার প্রতি আপনার দেখার 100% ইজাজত, যে কোনো থিঙ্কিং লইয়া, কিন্তু দুনিয়ার অন্য নারীর প্রতি আপনার দেখার ইজাজত নাই, বাদ নিয়তে বিলকুল হারাম। এটা আল্লাহর দেওয়া হন। মানুষের জৈবিক চাহিদা মেটাইবার আল্লাহর দেওয়া হত হইল বিবাহ। এর বাইরে কোন লাইনের জৈবিক চাহিদা, যৌন চাহিদা মেটাইবার ইজাজত নাই, এটা আল্লাহর দেওয়া হন। হারাম সুদ আমরা খাইতাম না, নিশা বস্তু মুখ দিতাম না, এটা আল্লাহর দেওয়া হদ। এই হদ আমরা ক্রস করতাম। আল্লাহর মুমিনের দায়িত্ব ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আল্লাহর হদ রে হেফাজত করে। যে সময় এই সিফাত মুসলমানের মধ্যে আইব, আল্লাহ তার নবীরে কইতাম বাশশিরিল মুমিনিন, ও নবী এই জাতীয় মুমিনদের সুসংবাদ শোনাও জন্য। সুবহানাল্লাহ, আমরা দেখি বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা ভাই, বল বয়ান আমার শেষ হয়ে গেছে। আমি বয়ান লেহ ঘন্টা করি না, 2 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টা হয়েছে। আমি থেকে বাদে ওগুলো আইতে আইতে আর কইলে তো কিছু ভাই আমরা বড় মেহনত করি। যাও ভাই, মুশকিল হয় আপনারা দেয় ও বাবু নাকি সাহস করুক কাছে ডাক্তার এমপি ডাক্তার হলে 500 টাকা দিবে।